আমার দোকান, ওই যে শুয়ে আছে। 5-6 দিন হয়ে গেছে, আমাদের কাজ ফাজ নেই। যে আমাদের এখানে কোনো চাকরি ছিল না, এখনো পর্যন্ত চাকরি নেই। উত্তর 24 পরগনার দমদম কলকাতার সঙ্গে সংযোগ স্থাপন করে এই রেল স্টেশন। রয়েছে মেট্রো পথ, আর সেই স্টেশনেই বহুদিন ধরে বসেন বহু হকার। তাদের কাছে অনুমতিপত্র আছে কি নেই তা নিয়ে নিরন্তর বিতর্ক থাকলেও তারা করে খান। অনেকেই বলেন তারা জবরদখল করে বসে আছেন, পথচারীদের রেলযাত্রীদের মারাত্মক অসুবিধা হয় তাদের জন্য। আবার কেউ কেউ বলেন কাজ না থাকলে খাবেন কি। আর সেই দমদম স্টেশনের বাইরে এবং ভেতরে চলেছে বুলডোজার। মুহূর্তের মধ্যে গুড়িয়ে গিয়েছে অবৈধ হকারদের একের পর এক আস্তানা। আর তারপরেই প্রশ্ন উঠেছে, কেউ কাঁদছেন, কেউ বলছেন সংসার চলবে কি করে। আবার পাল্টা উঠছে অবৈধভাবে এতদিন কেন বসেছিলেন সেই প্রশ্ন। আমরা দমদম স্টেশন চত্বর আজ খতিয়ে দেখব। আমরা কথা বলবো সব পক্ষের সঙ্গে, কে কি বলছেন শোনাবো আপনাদের, এবং মুখ্যমন্ত্রীর কাছে তারা কি আবেদন করছেন তাও শোনাবো আপনাদেরই। এই যে আমার দোকান, ওই যে শুয়ে আছে। কিসের দোকান ছিল? আমি আগে সিজন ব্যবসা করতাম, এখন বাঁধা ধরা লটারির ব্যবসা করি, ডিএল লটারি। 1985 সাল থেকে আমি এখানে দোকানদারি করছি, আর 30-35 বছর 36 বছর হয়ে গেল আমি দোকানদারি করছি। বামপন্ডা আমলেও নোটিশ পড়েছে, তখন আমরা দোকান সরিয়েছি, আবার লাগিয়েছি। কেউ আমাদের তুলে দেয়নি, ওকে উচ্ছেদ করে দেয়নি। এত বেকারি হয়ে গেছে, এত গরিব হয়ে গেছে, সবার তো ক্ষমতা নেই দোকানপাট কিনে যে যার মতন লাইসেন্স হোল্ডার হয়ে ব্যবসা করে খাবে। বেশিরভাগ ভারতবর্ষে গরিবই বেশি। আমার এই সামনে কচুরির দোকান ছিল, ভেঙে দিল, মানে আপনাদের নোটিশ বা কিছু এসেছে? আমাদের এই সাইডটা নোটিশ দেয়নি। ওপাশে ক্লাব ছিল আর কোঅপারেটিভ রেলের একটা জায়গা ছিল, আমরা জানি না আমাদের এই সাইডটা ভাঙবে। আমাদের অনেক মালপত্র দোকানের ভেতরেই রয়েছে। এর আগে যতবার নোটিশ পড়েছে আমাদের এই সাইডে কোনোদিন নোটিশ পড়েনি। আমরা গ্যাস ওভেনে কাজ করতাম, আমরা জানি এটা কর্পোরেশন জায়গা। যাই হোক, এখন রেল মনে করেছে, আমরা চাইছি আমাদের যদি ছোট ছোট করে একটু করে দোকান করে যাতে আমরা কর্মজীবী করে খেতে পারি। আমরা তো আর চুরি চামারি করতে পারবো না। এই যে ওই মুখটায় ওই গেটের কাছে। কত বছর ধরে দোকান করছিলেন? আমার 40 বছর হয়ে গেছে। কোনো পারমিশন তো ছিল না, সরকারি পারমিশন ছিল না। কাদের টাকা দিতে হতো সপ্তাহে সপ্তাহে? না, টাকা দিতে হতো না, এমনি বুঝতে এমনি। পারতেন? তাহলে কি ভেঙে দিল, এখন কি চাইছেন? এখন আমাদের ফিরে একটু বসার কোনো ব্যবস্থা, আমরা যাতে দোকানদারি করে খেতে পারি, তাছাড়া তো আমরা আর কিছু পারি না। ধরেন আমার এখন বয়স হয়ে গেছে, আমি কি কোনো জায়গায় লোকের বাড়ি কাজ করতে পারি? আমি একটা পেশেন্ট আছি। এবার আমাদের কোনো ব্যবস্থা সকলকে একটু করে দিলে ভালো হয়। মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন করবেন? তার কাছে তো ওই আবেদন যে আমাদের কিছু ব্যবস্থা করে দেন। 1 নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্মে কিসের দোকান ছিল? চায়ের দোকান ছিল। কি চাইছেন এখন, কেন? আমরা চাইছি, আমাদের অবস্থা এখন সব শেষ হয়ে গেছে, আমাদের ভেঙে চুড়ে সব কিছু, আমাদের ছাড়া কিছু করার ক্ষমতা নেই এখন। আর এইসব কী করবো আমরা? কোথাও কি বলা হচ্ছে রেলের জমি বেআইনিভাবে আপনারা বসতেন, হ্যাঁ। অবৈধ হকার আপনারা? কেন আমাদের আগে কেন তোলেনি? আগে তুললে তো আমরা যেতাম না। আগে যদি বাধা দিত তাহলে তো আমাদের কোনো ব্যাপার ছিল না। দমদম জুতো পালিশ করতাম। কাটছেন কেন? কদিন ধরে কাজ নেই? আজ 5-6 দিন হয়ে গেছে, আমাদের কাজ ফাজ নেই। কিন্তু আপনারা কোনো পারমিশন নিয়ে বসতেন না, রেল তুলে দিয়েছে আপনাদের, রেল কখনো বলেছে? সব কিছু নিয়ে চলে গেছে। পারমিশন ছিল তো নাকি কিছু? তা সত্ত্বেও আপনারা বুঝতেন কেন? কিসের ভরসায়? তৃণমূলের টাকা দিতেন? না, কাউকে টাকা দেওয়া হয় না, তাহলে কাউকে না। এখন কি চাইছেন? এখন চাইছি কি, আমরা বসতে চাই সবাই। আজ থেকে না 40 বছর 2 নম্বর প্ল্যাটফর্মে টি স্টলের সামনে পাশে আমি 40 বছর থেকে কাজ করছি। আগে সিপিএম ছিল, তার সংগঠনে আমরা যুক্ত ছিলাম। তারপরে তৃণমূল এলো, তারপরে যুক্ত ছিলাম। আমরা টাকা পয়সা কোনো কাউ চাইনি, যায়নি। হ্যাঁ, কেউ তুলতো না? না, কেউ তুলতো না, সংগঠন ছিল তাহলে এই যে অবৈধ হকার উচ্ছেদ, আপনারা তো কোনো পারমিশন ছিল না, এখন না, কোনো পারমিশন, কোনো দল পারমিশন নেই, কোনো জায়গায় হকার কোনো পারমিশন নেই, রেলের কোনো ডকুমেন্ট নেই, কোনো কাগজ নেই। চাইছেন? আমরা চাইছি যদি রুটি আমার যদি বেঁচে যায়, আমার 2 বাচ্চা আছে, বউ আছে, কি খাবে? মৃত্যু ছাড়া আর কোনো পথ পাচ্ছি না।
যাতে আমার দোকান ওটা আমার বাবার দোকান, 50 বছরের পুরানো আমার বাবার দোকান। আমার বাবা যখন এসে বসে তখন চক্র রেলও চালু হয়নি, তো তখন থেকে উনি হকারি করে ওখানে দোকান, ছোট দোকান। আমার জলের দোকান, জল, লস্যি, বিস্কুট, চিপস এইসবের দোকান। রেলের জায়গায় তো বলা, রেল দাবি করছে যে আপনারা অবৈধ। হ্যাঁ, আমরা অবৈধ বলছে, কিন্তু রেলেরও তো ভাবা উচিত ছিল, যারা পুরানো এত বছর ধরে যুগের মানে পার্টির পর পার্টি চেঞ্জ হয়েছে, এবার তখনই তো আমাদের কিছু করে দেয়। আমি শুনলাম যে 2000, বাবার মুখেই শুনেছিলাম 2006 সালে আমাদের নাকি একটা লাইসেন্সের কথা হয়েছিল, তো সেটাও তো রেল আমাদের করে বলতে পারতো যে এরকমভাবে আপনারা লাইসেন্সের মাধ্যমে আসুন, আমরা আসতে রাজি। তা এরকমও তো আমাদের কোনো অফার দেয়নি, আমরা কোথায় যাব? আমাদের পশ্চিমবাংলার মধ্যে বেকার সংখ্যা তো আপনার অভিজ্ঞতা আছে, যে আমাদের এখানে কোনো চাকরি ছিল না, এখনও পর্যন্ত চাকরি নেই। আজ পর্যন্ত যে সরকারটা এসছে চাকরি দিয়েছে, চাকরির জায়গাটা এখনও তৈরি হয়নি। তাহলে আমরা দীর্ঘদিন ধরে, আজকের বলে না, আজকের আমরা বামফ্রন্ট আমল থেকে আমরা কিন্তু ব্যবসা করে খাচ্ছি ছোটোবেলার থেকে। আমার তখন 10 বছরের বয়স, তখন থেকে আমি দমদম প্ল্যাটফর্মে ব্যবসা করে খাই। তখন আমরা মাঝে মাঝে কেস খেতে হয়েছে, মাঝে মাঝে আমাদের আলোচনার মধ্যে সমস্যা মিটে গেছে। এবারেও তাই আমাদের আলোচনা চলছিল যে আপনারা বলুন যে কতটা ছোট করতে হবে, কী করতে হবে, আমরা করতে রাজি ছিলাম। যে আমাদের পেটে রুটি রাতেটা মারবেন না, আজকে ওইটা ছাড়া আমাদের কিছু নেই। এই বয়সে এখন আমরা কি কাজ করব? কাজ কেউ দেবে? আর কাজ আছে, কাজ নেই। রেল দাবি করছে যে আপনারা অবৈধ জবরদখল করে বসেছেন। অবৈধ তো এখানে সব। আজকে পশ্চিমবাংলায় যদি চাকরি না থাকে, তা স্বাভাবিক সে খাওয়ার জন্য একটা কিছু না কিছু করবে। আপনি যদি চাকরি করতে করতে যদি বেকার হয়ে যান, আপনিও কিন্তু রাস্তায় এসে বলবেন, আমাদের কাছে এসছে অনেক, যে এরকম আমাদের চাকরিটা চলে গেছে, আমরা কি করে খাবো, আমাকে একটু জায়গা করে দিন। পরোটার দোকান, পরোটার দোকান। কত বছর ধরে বসছেন? তা আমার শ্বশুরের আমলের দোকান, প্রায় পারমিশন ছিল? না রেল বলছে না না আপনারা না না দখল না করে কোনো বসছেন। না কোনো পারমিশন ছিল না। তাহলে এখন কি চাইছেন? আমরা যাতে হকার থাক সেরকমভাবে চাচ্ছি। আমরা একদম স্পষ্টভাবে প্রথম দিন থেকে বলেছিলাম, উপযুক্ত পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না। এখানে এই বাংলায় দেখুন, একটা বড় অংশে যারা এই কোনো কাজ নেই, যারা হচ্ছে সেখানে দাঁড়িয়ে যারা শিল্পে যারা কাজ করতো, শ্রমিক যারা ছিল, তারা যেমন বাধ্য হয়ে হকারি করছে, বন্ধ কলকারখানার শ্রমিকদের দেখবেন, ঠিক তেমনিভাবে এই গ্রামাঞ্চলে যে কৃষির অবস্থা খারাপ, যারা ভিন রাজ্যে চলে যাচ্ছে তো আলাদা ব্যাপার, তাছাড়া বাকি যারা রয়েছেন তারাও হচ্ছে বাধ্য হয়ে এই রেলের ওপর নির্ভরশীল। এবং এতগুলো মানুষ, গরিব প্রান্তিক মানুষকে, এত কয়েক লক্ষ লক্ষ মানুষকে বাদ রেখে তো কখনো উন্নয়ন হতে পারে না। কিন্তু আমরা দেখছি এই সরকার হয়ে গেছে এক্সক্লুসিভ, মানে হচ্ছে এটা শুধু এক্সক্লুশনে বিশ্বাসী হচ্ছে, অর্থাৎ বেশিরভাগ লোককে এই গোটা সিস্টেমের বাদ থেকে বাইরে করে দিতে চাইছে, এবং প্রান্তিক মানুষ। তো আমাদের খুব স্বাভাবিকভাবে এটা মানবিকতার প্রশ্ন। আমরা দেখেছি দীর্ঘদিন যে অফিস টাইমে যখন ট্রেন ঢোকে, যারা ডেইলি প্যাসেঞ্জার এতটাই ক্রাউডি হয়ে যায়, ভিড় হয়ে যায়, তারা ঠিকমতো দাঁড়াতে পারে না, কারণ স্টেশনের প্রায় অর্ধেকটা জুড়েই বিভিন্ন স্টলে ভর্তি। কোথাও ডিম পাউরুটি বিক্রি হচ্ছে, কোথাও চা টোস্ট বিক্রি হচ্ছে, কেউ আবার মণিহারি স্টেশনারি, কেউ বইয়ের দোকান। এর কোনো বৈধতা নেই। হ্যাঁ, দীর্ঘদিন ধরে এটা বিগত দিনের যারা সরকার পশ্চিমবঙ্গ পরিচালনা করেছেন, তারা তো মানুষকে সঠিক কোনো জীবিকার দিশা দেখাতে পারেনি। সবই শর্ট টার্ম, পার্টির ঝান্ডা নিয়ে পিছনে ঘুরিয়েছে, আর একটা করে অবৈধভাবে দোকান বসিয়ে গাইড জোরে বসিয়ে দিয়েছে। আচ্ছা, এটাই কি এদের প্রকৃতভাবে কোনো উপকার হয়েছে? আপনি বলুন তো, দমদম স্টেশনে একটা ঠেলা গাড়ি নিয়ে বসে বা একটা ঝুপড়ি করে বসে দোকান চালিয়ে সত্যিই কি তার বাড়ির সন্তানের সুশিক্ষা হওয়া সম্ভব? আমাদের তো ধারণা নয়। সেই জায়গা থেকে যাত্রী স্বাচ্ছন্দ্য, অমৃত ভারত ট্রেনের ভারত সরকারের প্রকল্প এবং সার্বিক যে এলাকার উন্নয়ন, এটার কথা মাথায় রেখে এই উদ্যোগগুলো নেওয়া হয়েছে। যে পরিবহন ব্যবস্থা যদি প্রকৃতপক্ষে ঠিক না হয়, মানুষের চলাফেরার যদি সুলভ এবং সুগম ব্যবস্থা না থাকে, তাহলে কোনো জায়গায় প্রকৃত উন্নতি করতে পারে না। সেই জায়গা থেকে আমি যারা এই সমস্ত দোকানগুলো বিভিন্ন রকম অবৈধভাবে বসেছেন, তাদেরকে অনুরোধ জানাবো আপনাদের মাধ্যমে যে রেলওয়ে প্রশাসন আপনাদের অনেক আগে থেকে নোটিশ দিচ্ছে, বারে বারে দিচ্ছে, একবার না। আমি রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা বিগত মাস দেড়েকে খুব নয় করে প্রায় 3বার নোটিশ ইস্যু করেছে, কিন্তু সেই নোটিশে এরা কখনো সাড়া দেয়নি। তার কারণটা হলো, আগে যে বললাম আবার ওই ভাতার সরকার ছিল, তারা এদেরকে বলে দিত যে ওই নোটিশে কর্ণপাত করার দরকার নেই, আমরা পলিটিক্যালি বুঝে নেব।
কিন্তু সব কিছু তো রাজনীতি দিয়ে চলতে পারে না। সুতরাং আমি তাদেরকে এই আহ্বানটাই জানাবো যে আপনারা উপযুক্ত সময় মতো যখন নোটিশ পাচ্ছেন আপনারা সেটাকে সঠিকভাবে মান্যতা দিন। কোনো অবৈধ জিনিসই চিরন্তন হতে পারে না। একটা হচ্ছে বিনা নোটিশে হকার উচ্ছেদ। তো বললাম যে দেখুন আপনারা একটা ইনস্ট্রাকশন দিন যেন জনপ্রতিনিধিদের একটু ইনভলভ করে একটা আলোচনার পরিবেশ তৈরি করা হয়। হয়তো কোনো জায়গা থেকে একটু রাস্তা চওড়া করতে হবে, হয়তো কিছু একটা করতে হবে, কিন্তু এই দুম করে প্রথমেই যে অ্যাকশন নিয়ে নেয়া এটাকে অ্যাভয়েড করতে হবে। এটা তখন মুখ্যমন্ত্রী পুলিশকে বললেন যে একটু এইভাবে যা যা করার যদি আগে একটু কথা বলে তারা কোথায় আবার বসবেন একটু দেখে আলোচনার মাধ্যমে করা যায়। নিশ্চয়ই আমরা সরকারও তার ফলো আপ করবে, আমরাও তার ফলো আপ করবো, অর্থাৎ এই হকার উচ্ছেদের প্রসঙ্গটি। কেউ বলছেন বৈধ, আবার কেউ বলছেন অবৈধ। রেলের দাবি বহুদিন ধরে জবরদখল করে বসতেন হকাররা, আবার হকাররা বলছেন কাজ না থাকলে কি করবেন তারা। বহুদিন বহুকাল আলোচনার মাধ্যমে সমাধান হলেও এবার যেন অন্য রকমের পরিস্থিতি তৈরি হয়েছে। আর তার ফলে তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছেন তাদের পুনর্বাসন হোক, তারা প্রাণে বাঁচতে চান আবারও। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে রবীন্দ্র দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।